এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি দেখাবো হেনা কিভাবে বাড়িতে সহজে করা যায়। তো প্রথমে আমি এখানে একটা হেনা পাউডার নিয়ে নিয়েছি শাহনাজ হুসেনের। এটা মার্কেটে খুব ইজিলি অ্যাভেলেবেল। তো এবার প্রথমে আমি এখানে একটা বাটিতে 1 কাপ মতো গরম জল নিয়ে নিয়েছি। সেটাকে হালকা বয়েল হওয়ার পরে আমি এখানে অ্যাড করেছি 1.5 চামচ মতো চা পাতা। যে কোনো ধরনের চা পাতা তোমরা এখানে ইউজ করতে পারো, এবং এটাকে আমি ফোটানোর অবধি ফোটাতে থাকবো যতক্ষণ না চা পাতাটা আর কি ভালোভাবে কালার আসে। তো যখন এটা ফুটে যাবে তখন আমি এটাকে বন্ধ করে দেব এবং ঠান্ডা করার জন্য রেখে দেব। অন্যদিকে আমি আমার হেয়ার লেন্থ অনুযায়ী, আমার মিডিয়াম হেয়ার, তো সেই লেন্থ অনুযায়ী হেনা পাউডারটাকে নিয়ে নিয়েছি। আমার কাছে যতটুকু ছিল আমার হেয়ার অ্যাকর্ডিং হয়ে যেত। তো এরপর আমি এখানে অ্যাড করেছি অ্যাডস গুডনেসের এই আমলা রিঠা শিকাকাই পাউডারটা 2 টেবিল স্পুন মতো আমি এখানে অ্যাড করেছি। এবং এরপর আমি এখানে অ্যাড করছি হিবিস্কাস পাউডার, এটাও অ্যালপস গুডনেসের। এগুলো পার্পেলে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। তারপর আমি 1 চামচ ইনস্ট্যান্ট কফি পাউডার মিক্স করেছি। এটা চুলে একটা ব্রাউন কালার আনে খুব সুন্দর। দেন আমি এই ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি, এবং মিক্স করার পরে আমার যে লিকার চাটা ছিল সেটাকে আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে আমি এবার ওই লিকার চাটাকে ওই মিক্স করতে থাকবো হেনা পাউডারের মধ্যে যতক্ষণ না খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাচ্ছে। অল্প অল্প করে এখানে মিক্স করতে হবে যাতে তোমাদের মিক্সটা খুব মানে একদম পাতলা হয়ে না যায়, তাহলে কিন্তু মাথায় হেনাটা করার পর সেটা গড়িয়ে যাবে। তো এরকম অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে তোমরা মিক্স করবে যতক্ষণ না এটা একটা একটু গাঢ় ব্যাটার টাইপের হয়ে যাচ্ছে, ততক্ষণ এটাকে মিক্স করতে হবে। তো এরকমভাবে মিক্স করতে থাকবে আস্তে আস্তে। তারপর যখন দেখবে এটা একটা সুন্দর ব্যাটারে পরিণত হয়েছে, এবং আমি একটুখানি তুলেও দেখিয়ে দেবো তোমাদেরকে যে কতটা মানে ঠিক কীরকম কনসিস্টেন্সি হবে। ঠিক এই যে দেখো, এরকম গাঢ় একটা কনসিস্টেন্সি হবে। এবং যখন তোমরা এটাকে এরকম তুলবে অল্প অল্প পড়ে যাবে, মানে থকথকে নিচে পড়ে যাবে, কিন্তু ইনস্ট্যান্ট পড়বে না, একটু স্টে করে পড়বে। তো যখন এরকম একটা ফর্মে চলে আসবে তখন তোমরা বুঝে যাবে যে তোমাদের এই মিক্সটা রেডি। এবার এটাকে আমি ওভারনাইট রেখে দেব ভেজাতে দিয়ে। তো পরের দিন সকালে আমি এখানে টক দই নিয়েছি, এবং টক দইয়ের জলটা আমি ছেঁকে দিয়েছি, নইলে জলটা যত হতে থাকে তত মাথা থেকে গড়িয়ে যায়। তো জলটা ছেঁকে নেওয়ার পর দেখো এখানে হেনা পাউডারটা একটু স্টিক হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি টক দই দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা ডিমের শুধুমাত্র হোয়াইট পার্টটা। আমি এরকমভাবে সুবিধা হয় বলে করেছি। তোমাদের যদি যে পদ্ধতিতে তোমাদের মনে হবে ইজি হবে তোমরা সেটাই করতে পারো। কুসুমটা দিলে গন্ধ ছাড়ে আসতে, তাই আমি এটাকে স্কিপ করেছি। নেক্সট আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি। হেনা যেহেতু খুব ড্রাই হয় সেই জন্য আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল ইউজ করেছি। তোমরা এর মধ্যে নারকেল তেল, লেবুও ইউজ করতে পারো, আমি আর এতটা করিনি। তো এবার এটাকে সবগুলোকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে যতক্ষণ না এটা একদম প্রপারলি রেডি হয়ে যাচ্ছে। দেখো এখানে আমার একদম প্যাকটা রেডি। এবার এটাকে আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করে নেব। দেখো আমার হেয়ারটা আমি দেখাচ্ছি, বিফোর এটা আমার হেয়ার। এবার এটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি সুন্দর করে পুরো চুলে। আমি নিজে নিজে অ্যাপ্লাই করেছি তাই মেসি। এবারে দেখো আমার এটা ফাইনাল লুক। চুলটা কতটা সুন্দর বাউন্স হয়েছে, আর চুলে একটা আলাদাই শাইন অ্যাড হয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা সানলাইটে করা ভিডিও, কোনো এডিট করা নেই, এটা একদম ন্যাচারাল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার, লাইক করে দিও।